অভিযুক্তকে। হ্যাঁ, চোপড়ার এই ঘটনায় 5 মহিলা পুলিশের জালে, কিন্তু যে মূল অভিযুক্ত সে কিন্তু এখনো পর্যন্ত অধরা। কালিকাপুরে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়া হয়। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে চঞ্চল, রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, 5 মহিলা তো পুলিশের জালে, কিন্তু মূল অভিযুক্তের কোনো হদিশ পাওয়া গেল? দেখুন, এই ঘটনায় কিন্তু পুলিশের হাত থেকে যে ছিনতাই করা ঘটনায় কিন্তু 5 জন মহিলাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে মূল যে অভিযুক্ত রয়েছে মজিবুর রহমান, তিনি কিন্তু ফেরার রয়েছে, তার খোঁজে কিন্তু এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় কিন্তু এখনো পর্যন্ত থমথমে রয়েছে এবং পুলিশের যে অনুমান যে উনি হয়তো সম্ভবত বাংলাদেশ যে সীমান্তবর্তী এলাকাগুলি, সেই এলাকাগুলিতে হয়তো সম্ভবত গা ঢাকা দিয়ে থাকতে পারে, সেই সব এলাকাগুলোতেও কিন্তু পুলিশের তল্লাশি চলতেছে। তো মূল অভিযুক্তের খোঁজে কিন্তু পুলিশের যে তল্লাশি কিন্তু লাগাতার চলতে থাকবে। পাশাপাশি ইসলামপুর থানা পুলিশেরও কিন্তু সহযোগিতা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, কিন্তু ঠিক কি ঘটেছিল উত্তর দিনাজপুরের চোপড়ায়? তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। অস্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে শনিবার পুলিশকে বাধার মুখে পড়তে হয়। গ্রামবাসীদের সঙ্গে একেবারে ধস্তাধস্তি, পরে ধরপাকড় শুরু হয় পুলিশের। কারণ চোপড়ায় পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই হয়ে যায়। পরে সেই অভিযুক্ত কি করে? গুলি চালিয়ে পালিয়ে যায়। দেখুন। প্রথমে পুলিশের হাত থেকে ছিনতাই, তারপর গুলি চালিয়ে চম্পট অভিযুক্ত। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় চোপড়ায়। মজিবুল রহমান চোপড়ার চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, বাড়ি কালিকাপুর এলাকায়। অস্ত্র মামলায় অভিযুক্ত পঞ্চায়েতের এই প্রাক্তন সদস্যকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। খোঁজ পেয়ে এদিন গ্রামে হানা দেয়। অভিযুক্তকে গাড়িতে তুলতেই বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পথ আটকান গ্রামবাসীরা, শুরু হয়ে যায় বচসা। মুহূর্তে বচসা থেকে ধস্তাধস্তি বেঁধে যায়। ধস্তাধস্তির মধ্যেই অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ছিনিয়ে নেন গ্রামবাসীরা। তারপরেও পুলিশের গাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল। খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়। প্রথমেই ছত্রভঙ্গ করে দেয় গ্রামবাসীদের, লাঠি উঁচিয়ে তাড়া করে। মজিবুলের খোঁজে তল্লাশির পাশাপাশি শুরু হয় ব্যাপক ধরপাকড়। পুলিশ জানতে পেরেছে গাড়ি থেকে নামার পর পাশের গ্রাম সুজালি দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েতের সদস্য। তখন নাকি মজিবুলকে আটকানোর চেষ্টা করেন সেই গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা বাধা দিলে গুলি চালিয়ে পালায় মজিবুল। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। কিছু দুষ্কৃতীরা যখন এখান থেকে ভাগে আসে, তারপরে এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে। তারপরে এখানে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলায়। তো মাঠে যেগুলো ছিল শুয়ে গেছে, সেই জন্য করেনি, কয়েক রাউন্ড ফায়ার করেছে। মোটামুটি এখন 6 থেকে 7 রাউন্ড। না, মজিবুল ছিল না, ওর সংসাথী যেগুলা ছিল, যেগুলো আব্দুলের বাহিনী, সেইগুলাই ছিল। এদিকে মজিবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ এবং তীর ধনুক উদ্ধার করেছে পুলিশ। এর আগে জানুয়ারি মাসে গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে চম্পট দেয় আসামি। পরে পুলিশ এনকাউন্টারে তার মৃত্যু হয়। এবার চোপড়ায় পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই, তারপর গুলি চালিয়ে চম্পট অভিযুক্ত। চোপড়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।